জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে আজকের যে বাৎসরিক অনুষ্ঠানটা আছে সেটা আমি আগামীকাল দেবো, তাই আজ চলে এলাম আপনাদের বাৎসরিক অনুষ্ঠানের আপডেট দিতে। বাৎসরিক অনুষ্ঠানে মায়ের ওখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কী কী হয়েছে সমস্ত কিছুটাই আমি শেয়ার করতে চাই আপনাদের সামনে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কিছুদিন আগে মন্দিরে যে সব কথাবার্তা চলছিল মন্দির নিয়ে, মানে অপোজিট পার্টিরা যেরকমভাবে কথা বলছিলেন যে মন্দিরে কোনো বাৎসরিক অনুষ্ঠান হবে না, ভক্তরা এলে তাদের বিপদ হবে, তাদের সবাইকে উঠিয়ে নিয়ে যাবে পুলিশে, এই সব নানা রকম কথা চলছিল। তার জন্যে অনেক ভক্তরা ভয় পেয়েও গেছিলেন যে হয়তো মন্দিরে ওই দিনে আসাই যাবে না। কিন্তু দেখুন, দেখতে দেখতে বাৎসরিক অনুষ্ঠানটা কত সুন্দরভাবে কাটলো, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হয়েছে। আর আজকে আমাদের কৃষ্ণকালী মায়ের মেয়ে মানে আমাদের মঙ্গলা মা সুন্দর করে সেজেছেন, দারুণ, মানে কি বলবো, মাকে অপরূপ সুন্দর লাগছিল আজকের দিনটাতে। সেটাও আপনাদের দেখাবো, স্কিপ করবেন না ভিডিওটা, অনেক কিছু বাদ হয়ে যাবে, দেখতেই পাবেন না, মিস করে যাবেন। তো আজকে আমার যাবার খুব ইচ্ছে ছিল মন্দিরে, কিন্তু আমি যেতেই পারলাম না ওখানে, তো যেতে পারিনি। কিন্তু আমি একটা জায়গায় এসেছিলাম মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে না যেতে পারলেও আমি আরেক মায়ের কাছে এসেছিলাম। আমাদের এই সামনাসামনি একটা জায়গায় আমাদের কৃষ্ণকালী মায়ের আর একটা রূপ, যেটা শ্মশান কালী মা, সেই মায়ের কাছেই আমি এসেছিলাম। পুজো দিয়ে গেছি, পুজো দিতে এসে আমি বাতি জ্বেলেছি, কিন্তু আমি স্মরণ করেছি আমার কৃষ্ণকালী মাকে, আমার হৃদয়ে যিনি থাকেন। আমি সেই কৃষ্ণকালী মাকে স্মরণ করে, আমাদের শ্মশান কালী মাকে স্মরণ করে আমি ওখানে বাতি ধূপ সমস্ত কিছু জ্বেলে এসেছি, কারণ আমি চাইছিলাম আমার কৃষ্ণকালী মাকে দেখতে। তবে যেই কৃষ্ণ সেই কালী, যে কোনো রূপেই দেখেন না কেন, যদি আপনি মন থেকে একটা ভগবানকে ভালোবেসে থাকেন, তবে অবশ্যই সেই ভগবানের রূপেই কিন্তু আপনি সেই ভগবানকে দেখতে পাবেন, যাকে আপনি হৃদয় থেকে দেখেন। তো আমিও সেটাই করলাম, যে আমি বললাম বাবুকে কিছুটা নিয়ে যেতে আমাকে, বেশি দূরে না, আমার বাড়ি থেকে অল্পটা কিছুটা দূরে। তো আজকের দিনে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো ভক্তের ঢল পড়ে গেছে, পুরো কাতারে কাতারে ভক্ত। কোনো ভক্তই ভয় করে বাড়িতে বসে থাকেনি, কারণ তারা জানতো যে কিছুই হবে না, কারণ আমাদের মাথার ওপর যিনি আছেন তিনি হলেন ভগবান। সেই ভগবানের ওপরে কেউ যেতে পারবে না। তার যদি ইচ্ছে হয় তিনি বাৎসরিক পুজোটা নেবেন, তাহলে অবশ্যই সেই দিনে বাৎসরিক পুজোটা হবে। তো সুষ্ঠুভাবেই সুন্দরভাবেই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে বাৎসরিক অনুষ্ঠানটা কেটেছে। আর ভক্তরা প্রচুর আনন্দ করেছে, আর মঙ্গলা মা তো ভীষণ সুন্দরভাবে অপরূপ সাজে সেজে উঠেছিলেন। আর মঙ্গলা মাও আমাদের কৃষ্ণকালী মায়েরই আর এক রূপ। তিনি ভক্তদের সামনে প্রচুর নৃত্য করেছেন। বাউল গান এসেছিল, বাউল গান যিনি এসেছিলেন তেনাকে আমি খুব একটা চিনি না হয়তো, কিন্তু চেনা শোনা, মানে আমি যেন কোথাও দেখেছি, তবে নামটা বলতে পারছি না। বাউল দল এসেছিলেন, আর ওনারা একটা স্টেজ করা হয়েছিল, স্টেজের মধ্যে নাচ গান সব কিছু হয়েছে, আর খুব সুন্দর আনন্দ এনজয় হয়েছে এই বাৎসরিকের দিনটা। মঙ্গলা মা ওই জন্যেই সব সময় বলে গেছেন বাৎসরিক পুজো হবেই হবে, ভক্তদেরকে ভয় না পেতে বলেছেন। আর বাৎসরিকের দিন সবাইকে আমন্ত্রণ জানিয়েছে শেষ পর্যন্ত, যেদিন বাৎসরিক হবে তার আগের দিন পর্যন্ত বলেছেন যে কিছু হবে না, কেউ ভয় পাবে না, সবাই বাৎসরিকের দিনে আসবেন। তবে অবশ্যই ভক্তরাও এটা শুনেছে যে মা যেহেতু আমাদের মাথার ওপরে আছেন, তাহলে তাদের কিচ্ছু করতে পারবে না কোনো শত্রুপক্ষ। তো এটা তারা এখন অস্বীকার করছে। আমি একটা লাইভে দেখলাম বা একটা ভিডিও দেখলাম হয়তো, সেই ভিডিওতে যারা হুমকি দিয়েছিল, যারা
থ্রেট করেছিল মাকে যে আজকে বাৎসরিকের দিনে বাৎসরিক পুজো মায়ের হতে দেবে না। কেন হবে? বাৎসরিক হবে না, হতে দেবে না, আর সব ভক্তদের পিঠে কুলো বেঁধে নিয়ে আসতে হবে। তো এই কথাটা তারা এখন অস্বীকার করছে, তারা নাকি বলেননি। তো বলেননি ঠিক আছে, তাদের পাপ ঢাকার চেষ্টা করছে। পাপীরা তো পাপ করেই যাবে, তাদের জন্য বিচার ওপরের যে ভগবান আছে তিনি করবেন, অসুবিধে নেই। তো আমাদের মঙ্গলা মায়ের আজকে মনে প্রচুর আনন্দ। সত্যি বলতে মঙ্গলা মা আনন্দ খুশিতে থাকলে ভক্তরা থাকবে ভালো। কারণ কি, মঙ্গলা মা হলেন এ যুগের কৃষ্ণকালী মায়ের কন্যা। তিনি যদি খুশি থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন, তাহলে জানবেন আমাদের কৃষ্ণকালী মা আনন্দে মেতে উঠেছেন। আজকে অনেক ইউটিউবাররা গেছেন ওখানে, কারণ কি আজকে একটা ভালো দিন, উৎসবের দিন। আর যেগুলো বলেছিলাম আমি, ওখানে সব ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে, ভোগ রন্ধন করা চলছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো স্কিপ করবেন না, সেগুলো শেষের দিকে আছে। আমি যেহেতু একটা ঠাকুরের কাছে গেছিলাম, এই হলো আমাদের শ্মশানকালী মা, আমাদের এখানেরই গ্রামেরই ঠাকুর। তো এই মাকে স্মরণ করে আমি ওই মাকেই বলতে গেলে স্মরণ করে নিয়েছি, এনার কাছেই গেছিলাম আজকে। আচ্ছা, আজকে তো প্রচুর পরিমাণে ভক্ত হয়েছিল, প্রচুর পরিমাণে ভক্ত, তাই জন্য মা আজকে ত্রিশূল ঠেকাননি কাউকেই। কারণ আজকে মা বলে দিয়েছেন যে তোমরা যেহেতু এসেছো আমার মন্দিরে, ত্রিশূল ঠেকানোর দরকার লাগবে না। আর এত বহু সংখ্যক মানুষকে, ভক্তকে ত্রিশূল ঠেকাতে গেলে মায়ের অনেকটা সময় চলে যাবে। মাকে এখনও ভোগ রন্ধন করতে হবে, মায়ের পরমান্ন রন্ধনের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো করার জন্য মা আজকে ত্রিশূল ঠেকাননি। মানে বাৎসরিকের দিনের কথা বলছি, যেটা হয়েছে গতকালকে হয়েছে। আমি তো আগের দিনের আপডেট পরের দিনে দিয়ে থাকি, তাই আজকে আপনাদের কাছে বললাম। তো আজকে বুঝতেই পাচ্ছেন, মন্দির থেকে একটু ছেড়ে এসেই আমাদের বাউল গানের স্টেজটা হয়েছে। আর একটা অলৌকিক ঘটনা ঘটেছে। বাৎসরিকের আগের দিনে যে ঢাক নিয়ে আসবে, সেই ঢাকি দাদাভাইকে কিন্তু আমাদের কৃষ্ণকালী মা স্বপ্নে দেখিয়েছেন, তো তাকে ঢাক দিতে হবে। তো তিনি ঢাক নিয়ে এসেছেন নিজে থেকেই, খুব ভালো ঢাক বাজান তিনি, সেটাও মা দেখালেন যে ওই দাদাভাইকে ঢাকের জন্য মা স্বপ্ন দিয়েছেন যে আমার বাৎসরিকের দিনে তুমি ঢাক বাজাবে। দেখুন তাহলে মায়ের কত মহিমা, নিজে থেকে গিয়ে ঢাকিওয়ালাকে ডেকে আনছে, তাহলে তার কতটা ইচ্ছে এই বাৎসরিক পুজোটা যেন হয়, তিনি যেন বাৎসরিক পুজোর অন্নভোগ পরমান্ন প্রসাদটা তিনি পান। আর আমার মায়ের হাতেই, আমাদের মঙ্গলা মায়ের হাত থেকেই কৃষ্ণকালী মাকে এই পরমান্ন ভোগ গ্রহণ করতে খুবই ভালো লাগে। তো আপনাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম পরমান্ন ভোগ কেমন আমাদের মাকে খাওয়াচ্ছেন আমাদের মঙ্গলা মা, সেটা তো দর্শন করিয়েছি। আর এইটা আজকে বাৎসরিকের দিনে আমি আপনাদের কাছে আপডেটটা নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে কৃষ্ণকালী মায়ের জয় করে যান, আমার খুব ভালো লাগে সেটা দেখে। আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবেন, আমার ভিডিও বানাতে বা আপডেট দিতে, কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে আমি কিছু বলতে ভালোবাসি। আর এই যে আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও কিছু বলার জন্য। আর আপনারা যে আমার সাথে আছেন এটা আমি খুব ভালো করে জানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে, বেশি বেশি শেয়ার করলে আরও ভক্তদের কাছে পৌঁছে যাবে আমাদের কৃষ্ণকালী মায়ের এই ভিডিও। আর কৃষ্ণকালী মাকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ এখন জেনে গেছে, সবাই এখন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যাচ্ছেন। এই যে কলিযুগের ধরাধামে আমাদের কৃষ্ণকালী মা এসেছেন সবাইকে, পাপীদেরকে উদ্ধারের জন্য, পাপীরা যাতে উদ্ধার পায় এই কৃষ্ণকালী নাম স্মরণ করে, তাই জন্য আমাদের কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হয়েছে। সবার এখন মুখে মুখে কৃষ্ণকালী মায়ের নাম, আমিও করতে থাকি, আপনারাও করতে থাকবেন। আর যদি সময় পান অবশ্যই সময় করে কৃষ্ণকালী মায়ের মন্দির, বর্ধমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঘুরে যাবেন, দেখবেন মন্দিরে এসে কতটা শান্তি পান আর উপকার। আপনি তো না চেয়েই কিছু পেয়ে যাবেন। সত্যি বলতে মা খালি হাতে ফেরান না, আমাদের কৃষ্ণকালী মা এতটাই দয়ালু মা, কৃপাময়ী মা, কেউ খালি হাতে এলে তাকে খালি হাতে ফেরান না, ভর্তি হাতে ফেরান। তো সেই মন্দিরের
কিছু মহিমা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগের ভিডিওতে আছে, আপনারা একটু দেখে নেবেন। অনেক মহিমা, কি বলবো, মানুষ উপকার পর উপকার পাচ্ছে। বেশিরভাগ ভক্তরাই উপকার পেয়ে তারপরে মন্দিরে আসেন। আপনি মায়ের নাম জপ করে যদি উপকার পান তাহলে মন্দিরে আসুন, যদি উপকার নাও পান তাহলেও মন্দিরে আসুন। মা সব কিছুই দেখতে পান। এই যে দেখতে পাচ্ছেন কত ভক্তের ঢল পড়ে গেছে পুরো একদম মন্দির চত্বর ঘুরতে। এই যে ভক্তদের ঢল দেখলেই তো মনে হবে যে এই জায়গায় কেউ কোনো শত্রু কিছু করতে পারবে কি। আর প্রচুর পরিমাণে বাতাসে এসেছে আর ভক্তদের আর সব ভক্তরা কি সুন্দর করে একদম খুব সুন্দর করে আনন্দ করেছে। আর মা এই যে দেখতে পাচ্ছেন নাচতে নাচতেই বাতাসা ছড়াচ্ছে। হ্যাঁ, বাতাসা ছড়ানো হয়েছে, গান হয়েছে, ভোগ রমণ করে বিতরণ হয়েছে। সবটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি না, কারণ আমি সবটা ক্যাপচার করতে পারিনি। এই যে মাকে দেখতে পাচ্ছেন কত অপূর্ব সাজানো সেজেছে, কত সুন্দর লাগছে আমাদের মাকে। মা একটা ভাবে জমে গেছেন। আজকের দিনটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ স্পেশাল দিন। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, যাতে আরও বন্ধুরা জানতে পারে আমাদের কৃষ্ণকালী মায়ের কথা। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।